যেদিন আল্লাহ তাআলা সমস্ত রাসূলগণকে একত্রিত করবেন, অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি জবাব পেয়েছ? রাসূলগণ বলবেন, আমরা কিছুই জানি না। নিশ্চয় আপনি গায়েব সম্পর্কে সর্বাধিক জ্ঞান রাখেন। স্মরণীয় ঘটনা, যখন মরিয়ামের পুত্র ঈসাকে আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, তোমার প্রতি আমার নিয়ামতগুলি এবং তোমার মায়ের প্রতি আমার নিয়ামতগুলি স্মরণ করো। যখন তোমাকে আমি জিব্রাইল আমিনের মাধ্যমে সাহায্য করেছিলাম এবং তুমি মানুষের সাথে কথা বলেছ শৈশবে এবং পরিণত বয়সে, এবং তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব এবং উহার আমল, এবং শিক্ষা দিয়েছিলাম তাওরাত এবং ইঞ্জিল, এবং তুমি আমার আদেশে মাটি দ্বারা একটি পাখির আকৃতি বানাতে, অতঃপর তুমি উহার মধ্যে ফুঁক দিতে, ফলে আমার আদেশে তা উড়ন্ত পাখিতে পরিণত হতো, এবং তুমি সুস্থ করতে জন্মান্ধকে এবং কুষ্ঠরোগীকে আমার আদেশে, এবং কবর থেকে মৃতকে জীবিত বের করে নিয়ে আসতে পারতে আমার আদেশে, এবং আমি হটিয়ে দিয়েছিলাম বনি ইসরায়েলদেরকে তোমা হতে, যখন তুমি তাদের মাঝে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলে। অতঃপর তাদের মধ্যকার অবিশ্বাসীরা বলেছিল, নিশ্চয় ইহা স্পষ্ট জাদু। স্মরণীয় ঘটনা, যখন আমি ঈসায়ের অনুসারীদেরকে অনুপ্রেরণা দান করেছিলাম যে তোমরা আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তারা বলল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন, নিশ্চয় আমরা আত্মসমর্পণকারী। স্মরণীয় ঘটনা, যখন ঈসায়ের সাথীরা বলেছিল, হে মারিয়ামের পুত্র ঈসা, আপনার প্রতিপালক আমাদের উদ্দেশ্যে আকাশ থেকে খাদ্য ভরা খাঞ্চা পাঠাবেন কি? ঈসা বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ঈসায়ের সাথীরা বলল, আমরা চাচ্ছি যে আমরা উহা হতে খাবো এবং আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, এবং আমরা জেনে নিব যে আপনি আমাদেরকে সত্য বলেছেন, এবং আমরা এর উপরে সাক্ষী থাকব। মরিয়মের পুত্র ঈসা বললেন, হে আল্লাহ আমার প্রতিপালক, আমাদের উপরে আকাশ থেকে খাদ্য ভরা খাঞ্চা প্রেরণ করুন, যা হবে আমাদের জন্য এবং আমাদের শুরু হতে শেষ পর্যন্ত সকলের জন্য একটা আনন্দের বস্তু, এবং আপনার পক্ষ হতে একটা নিদর্শন, এবং আপনি আমাদেরকে খাদ্য দান করুন, আপনি খাদ্য দানকারীদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি উহা তোমাদের উপর অবতীর্ণ করব। অতঃপর উহার ব্যাপারে তোমাদের মধ্য হতে যারা আদেশ লঙ্ঘন করবে, নিশ্চয় আমি তাদেরকে শাস্তি দিব, যে শাস্তি আমি সৃষ্টি জগতের কাউকে দেইনি। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা মারিয়ামের পুত্র ঈসাকে বললেন, হে ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছ যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে তোমরা দুজন ইলাহ নির্বাচন করো? ঈসা বললেন, হে আল্লাহ, সমস্ত পবিত্রতা আপনার। যে কথা বলার আমার অধিকার নেই সে কথা আমি বলতে পারি না। যদি আমি কথা বলে থাকি তবে নিশ্চয় আপনি তা অবগত আছেন। আমার অন্তরে কি আছে তা আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে কি আছে আমি তা জানি না। আপনিই সকল গায়েবের খবর রাখেন। আপনি যা আমাকে আদেশ করেছেন তার বাহিরে আমি তাদেরকে কিছুই বলিনি যে তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব তোমাদেরও রব। আমি যতক্ষণ তাদের মাঝে ছিলাম ততক্ষণ আমি তাদের উপর সাক্ষী দিলাম। অতঃপর যখন আপনি আমাকে তুলে নিলেন তখন আপনিই হলেন তাদের অভিভাবক এবং আপনি সব কিছুরই দর্শক। আপনি তাদেরকে শাস্তি দিলে দিতেই পারেন, নিশ্চয়ই ওরা কিন্তু আপনার গোলাম, এবং যদি তাদেরকে আপনি ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি ক্ষমতাবান এবং কৌশলী। আল্লাহ তাআলা বলবেন, এ হচ্ছে সেই দিন যে দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ থেকে নহর প্রবাহিত হচ্ছে, তথায় তারা অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এটাই হচ্ছে বড় জয়যুক্ততা। আকাশ, পৃথিবী এবং উহার মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহর, এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আমিন।